আমরা রাজনৈতিকভাবে দাবি জানাচ্ছি যে দ্রুত এই রায় কার্যকর করার জন্য। জনগণের ভোটে বিএনপি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ফ্যাসিস্ট হাসিনা যেই অন্যায় করেছেন প্রত্যেকের কিন্তু বিচার উনি দাবি করেছেন এবং বিচার করতে হবে, এটা সুস্পষ্টভাবে বলেছেন। সুতরাং এই যে বিচারের রায় নিয়ে একটি মহল রায় হয়েছে, তার পরবর্তী কার্যক্রম, এই রায়কে বিএনপি কিন্তু রায়কে সাধুবাদ জানিয়েছে এবং স্বাগত জানিয়েছে এই রায়কে। এখন রায়ের মানুষ কি চায়, এটার বাস্তবায়ন চায়। এই জন্য তো মারামারি করার দরকার নেই। আন্তর্জাতিক যে ক্রাইম ট্রাইব্যুনাল করা হয়েছে তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে। আমরা রাজনৈতিকভাবে দাবি জানাচ্ছি যে দ্রুত এই রায় কার্যকর করার জন্য। এখন যে মবক্রেসি, এই মবক্রেসির মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করে নির্বাচনকে আমি মনে করি বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া কোনো কোনো মহল থেকে উস্কে দেওয়া হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। এই কারণে নিন্দা জানাই যে এই ধরনের অস্থিতিশীলতা করে পুলিশ বাহিনীকে ব্যস্ত রেখে বিভিন্ন ক্রিমিনালরা ক্রাইম করার যে সুযোগ পাচ্ছে, এটাকেও কিন্তু খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করতে হবে। এই জন্য করতে হবে যে পুলিশ যদি বিভিন্ন মবক্রেসি ফেস করতে ব্যস্ত থাকে, তাহলে এই ফাঁকে অন্যান্য ক্রাইমগুলো কিন্তু হচ্ছে। এই ক্রাইম থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে দ্রুত একটি নির্বাচন দরকার এবং আমি আশা করি ২৪ ফেব্রুয়ারিতেই 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ সঠিক ভোট প্রয়োগ করে একটি শক্তিশালী সরকার গঠন করবে। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের প্রতি আমার একটি নির্দেশনা, সেটা হলো যে আপনারা কিন্তু, আমরা শুধু মিছিল মিটিং করবো না, আমাদেরকে গণসংযোগ করতে হবে। আমাদেরকে টিম করে যারা মানুষকে বোঝাতে পারে, এই ধরনের নেতৃবৃন্দদের সমন্বয় প্রত্যেকটি ওয়ার্ডে থানায় আমাদেরকে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে আমাদেরকে বিজয়ী করতে হবে। আমাদের মূল বিষয়বস্তু কিন্তু এটা। আরেকটি কথা যদি না বলে এখানে অসম্পূর্ণ থেকে যাবে যে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি একজন ইতিহাস সৃষ্টি করা একজন নেতা, যিনি যার পরিবার সন্তানদের কথা চিন্তা না করে একজন নিয়মিত সামরিক অফিসার ছিলেন, পাকিস্তান মিলিটারি, সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি স্বাধীনতা ঘোষণা করেই কিন্তু ক্ষান্ত ছিলেন না, উনি কিন্তু রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন। একমাত্র সেক্টর কমান্ডার ছিলেন উনি, যার কমান্ডিং অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডে। আর অন্যান্য বাকি সেক্টর কমান্ডারদের কমান্ডিং অফিস ছিল ভারতীয় ভূখণ্ডে। এটা কি আপনারা জানেন না? অনেকেই জানেন না কিন্তু। তো সুতরাং আপনি শুধু রাজনীতি করবেন, মিছিল করবেন, স্লোগান দেবেন, জানবেন না, এটা তো এবার এই রাজনীতি কিন্তু করলে হবে না। আপনাদেরকে জানতে হবে। এই কারণে জানতে হবে যে মানুষকে তো আপনি এটা দিয়ে বুঝাবেন যে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কি কারণে বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছেন। স্বাধীনতার ঘোষক ছিলেন, একজন সৎ দেশপ্রেমিক সাহসী মানুষ ছিলেন, 100% সৎ একজন স্টেটসম্যান ছিলেন। এবং একজন স্টেটসম্যানের যে গুণাবলী, সেই পিতার সন্তান হিসাবে জনাব তারেক রহমানের মধ্যেও কিন্তু সেই গুণাবলীগুলো ইতিমধ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। একজন স্টেটসম্যান, বিশ্বাস করি জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে উনি বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয় সেটা নেবেন। এই ক্ষেত্রে উনি কোনো ছাড় দিবেন না, এটা আমি নিজে বিশ্বাস করি। কারণ উনি যেটা মুখে বলেন সেটা অন্তরে ধারণ করেন এবং সেই কাজটা উনি করেন।
সেটার প্রমাণ আমরা কাজের মাধ্যমে ওনার কাছ থেকে কিন্তু কাছে থেকে কিন্তু দেখতে পাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এখানে মহানগর যুবদলের যাদের কথা না বললেই হয় না, যে এখানে তো মঞ্চে দুজন, একজন সমাপ্ত করলেন, একজন উপস্থাপনা করছেন, সঞ্চালকের ভূমিকায় আছেন, তাদের তো অপরিসীম ভূমিকা ছিল তাদের থানা নেতৃবৃন্দদের নিয়ে, কিন্তু পাশাপাশি যারা কাজ করেছে জুলাইতে যারা কাজ করেছে, বিশেষ করে আমাদের খন্দকার এনাম জেলখানায় ছিলেন। 28শে অক্টোবর পরে অত্যন্ত দুর্দান্ত সাহসী ভূমিকায় এনাম এবং নয়ন দুজনেই ছিলেন। জুলাইতে নয়নকে যখন একদম হত্যা করার উদ্দেশ্যে আমরা মিছিল করে ফিরছিলাম, মিছিল করে ও যখন আলাদা হয়ে গেল, ওকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করলো ডিবি, তখন ভাগ্যক্রমে তারা নয়নকে মনে করে ইমনকে গুলি করে দিয়েছিল পরের হুমলায়। ইমন এখানে দেখেছিলাম। সুতরাং নয়ন যখন একটা পর্যায়ে জীবন সংশয় গুলিবিদ্ধ, সেও তার গায়ের মতো ছড়া গুলি লেগেছিল, তার পিস্তলের গুলি লেগেছিল। পরে তাকে যখন আমরা ট্রিটমেন্টে রাখলাম, তখন খণ্ডকালীন দায়িত্ব তখন পালন করেছিল এম এ গাফফারের নেতৃত্বে মহানগরের অন্যান্য জয়েন্ট কনভেনাররা যারা এখানে উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক কিন্তু এম এ গাফফার, ইকবাল হোসেন বাবলু, মকিদুল হাসান রঞ্জু, শফিকুল ইসলাম নাদিম, অ্যাডভোকেট নুরুল আলম সিদ্দিকী সোহাগ, শাহজাহান চৌধুরী এবং মুকিদ হোসেন, রাফিজুল হাই সহ অন্যান্য যারা কাজ করছেন প্রত্যেককে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই।